আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 সালে 1 নম্বর প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্নটা নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্নটা তোমার এখানে 1 নম্বর প্রশ্নটা সেট ফাংশন থেকে এসেছে। সেট ফাংশন থেকে আসছে এবং সেটা তোমার পাশাপাশি ঘ নম্বর অঙ্কটা পাশাপাশি তোমার এই যে ঘ নম্বর অঙ্কটা সেটা পাশাপাশি তোমার বীজগণিতীয় রাশি থেকে আসছে। সেটা 3.2 এর 16 নম্বর অঙ্কের মতো, 16 নম্বর অঙ্কের সিমিলার। হ্যাঁ, তারপরে এখানে খ নম্বর অঙ্কটা, এই যে খ নম্বর অঙ্কটা তোমার ছ 2-এর 1-এর 6 নম্বর অঙ্কটার সাথে সিমিলার আছে। মোটামুটি তোমরা করলে বুঝতে পারবে। আসো আমরা এবার অঙ্কটা ধারাবাহিকভাবে করব। প্রথমত ক নম্বর দেখো, এখানে ক নম্বর দেখো, এখানে লেখা আছে যে এ ইন্টু এ নির্ণয় করো। এ ইন্টু এ নির্ণয় করতে বলছে এরা, এ ইন্টু এ নির্ণয় করো। তো এর যে উদ্দীপকের যে মানটা আছে সেটা দেখো, এ সমান সমান এক্স কোলন এক্স মৌলিক সংখ্যা এবং সেটা এক্স <4, মানে এক্স এর মানটা 4 থেকে ছোট হবে এবং সেটা মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা হচ্ছে এক ছাড়া অন্য কোনো সংখ্যা, যেমন অন্য কোনো সংখ্যাকে যদি ভাগ না যায়, অন্য সংখ্যাকে যদি ভাগ করা না যায় অন্য কোনো সংখ্যা দিয়ে, সেটাই হবে মৌলিক সংখ্যা। তো এক ছাড়া, এক হবে না। যেমন 2কে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 3কে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 11 আছে। এভাবে ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাদের শুধুমাত্র 4 থেকে ছোটগুলো নিতে হবে। তো 4 থেকে ছোট আমাদের এখানে আমরা এখন শুধুমাত্র 2 আর 3 নিব। ঠিক আছে, আমাদের 2 আর 3 এখানে আসবে এর মানের মধ্যে। আচ্ছা, চলো আমরা প্রথমত এর মানটা করব। এখানে যে এর ইয়েটা আছে সেটা আমরা করব। আসো, এখানে যে এই যে দেখো আমরা অঙ্কটা করছি, দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, লিখছি, দেওয়া আছে উদ্দীপক থেকে দেখে দেখে এখানে দেওয়া আছে, এটা লিখছি। ঠিক আছে, এখানে দেখো উদ্দীপক থেকে দেখে লিখছি, দেওয়া আছে এটা, এই যে দেওয়া আছে এ সমান সমান এক্স কোলন এক্স মৌলিক সংখ্যা এবং সেটা এক্স <4, তাহলে 2 3। সেটা আগে তোমাকে বোঝানো হয়েছে যে মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোকে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেমন 2 3 5 7 11 11 13 17 19, এগুলো মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এর মান যখন বাইর করা হয়েছে, এর মান আমরা পাইছি কত, 2 ইন্টু 2 3। তো আমাদেরকে প্রশ্নে বলছে এ ইন্টু এ নির্ণয় করার জন্য। তো এ ইন্টু এ মানে এর মান একবার লিখে আবার এর মান লিখে আমরা গুণ করব। তো গুণ করার সময় প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং ভিতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, 2 দিয়ে, এখানে যে 2 আছে 2 দিয়ে এই দুইটাকে একবার একবার হবে, 2 দিয়ে 2কে 2 2, 2 দিয়ে আবার 3কে 2 3। সেইভাবে আমরা আবার 3 দিয়ে করব, 3 দিয়ে এই সবগুলোর আবার করব, 3 2, তারপরে হচ্ছে 3 3 3 3। আশা করি বুঝতে পারছো, এগুলো সহজ আছে। আসো এবার আমরা খ নম্বর অঙ্কটা একবার দেখে আসি। খ নম্বর অঙ্কটাতে কি বলছে, তো খ নম্বর অঙ্কটা দেখো, খ নম্বর অঙ্কটাতে বলছে সি সমান সমান এম ইন এম, এটাকে মাইনাস ধরতে পারো, এম মাইনাস এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন, ফি এন হলে ফি সি এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে বিষয়টা কি বলছে এরা, বিষয়টা কি বলছে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখো। এখানে এখানে বলছে যে সি সমান সমান এম ইন্টু এম মাইনাস এন, সি সমান সমান কি এম মাইনাস, সি সমান এম মাইনাস এন, এটা এম মাইনাস এন এর মতোই হবে কাজ। দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পিসি এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে, 2 to the power n কে সমর্থন করে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এম এর মানটা এবং এন এর মানটা বাইর করতে হবে, এন এর মানটা যেটা আছে সেটা বাইর করতে হবে, এম এবং এন এর মান বাইর করতে হবে। আসো আমরা অঙ্কটা করব। চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটাতে এই যে খ নম্বর অঙ্কটা,
এই যে খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্ক দেওয়া আছে m সমান যেটা দেওয়া আছে সেটা নিব। -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, মানে -3 থেকে এক্স বড় হবে এবং 3 থেকে ছোট হবে। হ্যাঁ, তো -3 থেকে এক্স বড় হবে, তাহলে -3 থেকে যদি এক্স বড় হয় তাহলে আসবে -2, -1, 0, তারপরে 1, 2 এবং 3 থেকে ছোট। আচ্ছা, এখানে এই যে জেড দেখতে পাইতেছো তোমরা, জেড জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে মানে সব সংখ্যা, প্লাস মাইনাসের সংখ্যা শূন্য থেকে শুরু করে সব সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এক্স এলিমেন্ট জেড এলিমেন্ট মানে হচ্ছে এক্স এর সকল উপাদান পূর্ণ সংখ্যা হবে, জেড মানে পূর্ণ সংখ্যা, সুতরাং -3 থেকে বড় এবং 3 থেকে ছোটগুলো। তো সেটার আলোকে আমরা মানটা পাইছি। এবার এন কি দেওয়া আছে, এন সমান এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর উপাদানগুলো হবে এক্স এলিমেন্ট এন এন, এবং সেটা এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। 3 থেকে ছোট, 3 সমান হলে হবে, মাঝখানে যে দাগটা দিচ্ছে সেটা দ্বারা সমান বুঝেছে। তাহলে 1 2 3 1 2 3 স্বাভাবিক সংখ্যা। সুতরাং আমরা প্রথমত সির মান বাইর করে নিব। সি হচ্ছে m মাইনাস এন, এম এর মান পুরো লিখছি, এন এর মান লিখছি। এখানে যেগুলো এই পাশের সাথে মিলবে সেগুলো সবগুলো বাদ, অর্থাৎ মাইনাস মানে হচ্ছে যে এই পাশের সব বাদ, এবং এই পাশের সাথে যেগুলো মিলবে সেগুলো বাদ। যেমন এই পাশে 1 2 মিলে এটা মিলছে, এটা বাদ। 1 2 ছাড়া, অর্থাৎ 1 2 ছাড়া, এই যে 1 2 মিলছে এই পাশের সাথে এই পাশের, 1 2 ছাড়া বাকি সবগুলো আসবে। আর এই পাশের সবগুলোই বাদ যাবে, এই পাশে 3ও এই পাশে আসবে না, এই পাশের সব বাদ। আর যেগুলো মিলবে সেগুলো বাদ, এই পাশে যেগুলো মিলবে না সেগুলো এখানে আসবে। এটা হচ্ছে মাইনাসের কাজ। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে আসো আমরা পরের স্টেপে যাব। সেখানে পিসি বের করতে বলছে আমাদেরকে, যে পিসি দেখো এখানে আমরা পিসি বের করছি। পিসি হচ্ছে সি সেটের যত উপসেট আছে, সি সেটের মান হচ্ছে প্রথমে আমি লিখে ফেলেছি এগুলো, এখানে সব সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এখানে যেহেতু তিনটা আছে, তো এরপরে আমরা দুইটা দুইটা লিখবো, যেমন -1 -2 -1, এরপরে -2 দিয়ে আবার 0 রে -2 0, এবার -2 কাজ শেষ, -1 0, সবগুলো দুইটা দুইটা শেষ। এবার একটা একটা একবার লিখবো, -2 -1 0, এবং ওরই লিখবো একবার। ঠিক আছে, তো এখানে সি এর উপাদান সংখ্যা তিনটা ছিল, -2 -2 -1 এবং 0 তিনটা ছিল। তো এখানে এন এর মান 3। এরা প্রশ্নে বলছে যে এন এর সমান এন ধরার জন্য বলছে এরা, সি এর উপাদান সংখ্যা এন। তো পিসি এর উপাদান সংখ্যা আমরা কয়টা পাইছি, এখান থেকে পড়ে পড়ে দেখবা যে পিসি এর উপাদান সংখ্যা কয়টা পাওয়া গেছে। এই যে পিসি এর মান কয়টা পাওয়া গেছে দেখছো, এখানে পড়ে দেখবা যে 8টা পাওয়া গেছে। তো পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 8। তো 8 আমরা 2 কিউব দিতে পারি, 2 কিউব দিছি। 8 আমরা 2 কিউব দেওয়ার পরে, এখানে ওই যে 3 উপরে যে 3 আছে পাওয়ার, সেটা n সমান 3, n সমান 3 সেই n লিখে দিতে পারি। আর এটাই আমাদেরকে দেখাইতে বলছে, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আমরা ঘ নম্বর প্রশ্নটা একবার দেখে আসি। ঘ নম্বর প্রশ্নটাতে কি বলছে, এখানে দেখো ঘ নম্বর প্রশ্নটা, ভালো করে দেখো ঘ নম্বর প্রশ্নটা। এখানে দেখো, ঘ নম্বর করার জন্য দেখাও যে এত সমান y সমান √6 প্লাস √5। এটা করার জন্য আমাদেরকে উদ্দীপকের এই অংশটাকে নিয়ে কাজ করতে হবে। y to the power x minus 42 √6 y cube plus 1 সমান 0। এখান থেকে এই পার্টটা নিয়ে আমরা অঙ্কটা করতে হবে। আসো দেখো আমরা অঙ্কটা করছি, সেটা কিভাবে করলাম। ঘ নম্বর, এই যে ঘ নম্বর অঙ্কটা দেখো, এই যে দেওয়া আছে এই অংশটা লিখছি আমরা প্রশ্ন থেকে দেখে দেখে। তো এখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে y সমান √6 প্লাস √5, এটা মিলানো, এটা আমাদের টার্গেট। এখান থেকে এটা আমাদেরকে দেওয়া আছে থেকেই প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো প্রথমত যে y টু দি পাওয়ার 6 আছে সেটাকে আমরা y কিউব স্কয়ার দিছি, তাহলে 6 হচ্ছে। তো পাশাপাশি আমরা y স্কয়ার মানে একটা a স্কয়ার একটা পেয়ে গেছি। তারপরে যে 2 প্রথমে লিখছি, যে 2টা সেটা আমরা সূত্রে 2 লিখছি। আসলে আমরা এটাকে a মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র তৈরি করতে চাইতেছি। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে এ স্কোয়ার, সেটা আমরা পাইছি। এরপরে -2 সূত্রের 2, এরপরে এ, যেহেতু ওয়াই কিউবরে আমরা এখানে দেখতে পাইতেছি ওয়াই কিউবটা এখানের এ, সুতরাং ওয়াই কিউব দিছি। এরপরে আমাদের যে 42 মিলানোর জন্য আমাদেরকে 21 দুগুণে 42, আর ওই যে √6 আছে সেই √6, তাহলে আমরা বি হিসাবে পাইলাম 21, √6কে বি হিসাবে পাইলাম, তাহলে আমাদের এ বি পাইলাম। এবার প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার করার জন্য বি যেহেতু আমরা 21 √6কে পাইছি,
বি স্কোয়ার, যেহেতু আমরা 21√6 পাইছি, এই যে 21√6 সেটাকে আমরা 21√6 হোল স্কোয়ার করে দিছি। তো এক্ষেত্রে আমরা প্রথমত যে y⁶ সেটা কিন্তু আমাদের মিলছে, এবং 42√6 y³ এই অংশটাও কিন্তু আমাদের মিলছে, এখানে কাজ করলে সেটা পাওয়া যায়। কিন্তু +1 এই অংশটা আমরা দিয়ে রাখছি কত, 21√6 হোল স্কোয়ার। এখন এই যে 21√6 হোল স্কোয়ার, এখান থেকে কিন্তু আমাদেরকে এটা মিলাতে হবে 21√6, 21√6 এখান থেকে আমাদেরকে 1 মিলাতে হবে। তো 21√6 মানে 21 গুণ করলে তোমার হয় 21 স্কোয়ার এবং √6 এগুলো কাজ করলে হয় 200 কত, 265 হয়, 265 হয়। এগুলো যদি কাজ করো তুমি ক্যালকুলেটর দেখতে পাবে 265 পাও, কিন্তু আমাদের তো শুধু 1 দরকার। তো এখান থেকে আমরা 265 থেকে আমরা বিয়োগ করে দিব 264, যেহেতু এটা কাজ করলে 265 হয়, 264 বিয়োগ করে দিলে আমাদের আর 1 থাকে। তো এই কারণে আমরা 264 বিয়োগ রাখছি, সরি এখানে 2645 হয়েছে, 2645, তার মানে এখানে 2655 হয়েছিল, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে এই কারণে 2646 হয়েছিল, বিয়োগ করে দিলে 2645 বিয়োগ করতে হবে, তাহলে আমরা 1 পাবো। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আসছি, সমান 0 লিখছি। আশা করি বুঝতে পারছো। এই লাইনে যেটা সেটা এই পর্যন্ত তো আমরা সূত্রই তৈরি করছি, a - b হোল স্কোয়ার, আর সেটা করা হয়েছে। আর যে -2645 যেটা, সেটা এদিকে নিয়ে আসছি, সেটা ডান পক্ষে চলে আসছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এরপরে দেখো এখানে এই এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেছি, সেখানে রুট ওভার হয়েছে, দেখতে পাচ্ছ সেখানে রুট ওভার হচ্ছে। রুট ওভার হলে এখানে আমি পাশাপাশি রুট ওভার যে মানটা সেটা হচ্ছে এই 2645 এর রুট ওভার হচ্ছে 23√5, তার মানে এটা সমান সমান আমরা পাইছি 23√5। আসো পরের পার্টটা দেখো, এবার পরের পার্টটা কিভাবে করা হয়েছে। এই যে দেখো আমরা এখানে এই y³ সমান সমান এখানে যে ওই পাশে যে 21√6 ছিল, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, সেটা ওই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে গেছে। এবং এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে যেহেতু আমাদেরকে y সমান সমান √6 প্লাস √5 প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে আমরা এই √6 এবং √5 এর উপর ডিপেন্ড করে এই কাজটা শুরু করব। সেটা যেহেতু এই পাশে কিউব আছে, ওয়াই এর উপর যেহেতু কিউব আছে, সুতরাং আমরা কিউবের সূত্র তৈরি করব। এখন কিউবের সূত্র যারা জানো, a প্লাস বি হোল কিউবের সূত্রটা যারা জানো, তারা অঙ্কটা সহজে করতে পারবে, যে a³ প্লাস 3ab² প্লাস 3ab², সরি এখানে b² না, এর উপর স্কোয়ার হবে, এটার উপর হবে না, তারপরে হবে প্লাস কি b³ এই সূত্রের আলোকে আমরা এখানে আমরা √6 রে a ধরে নিচ্ছি আর √5 রে b ধরে নিচ্ছি, সেই অনুযায়ী আমরা পুরোটা সূত্র লিখে ফেলাইছি। এবং আমরা যদি এটা কাজ করি, দেখো আমরা যদি এটার কাজ করি তাহলে কিন্তু আমরা যেগুলো আছে সেগুলোই পাই। তোমরা হয়তো খেয়াল করবে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। এখানে দেখো √6, প্রথমত √6 কিউব আছে, দেখো এই √6 কিউবের ইয়ে হচ্ছে 6√6, এবং সেখানে এই পার্টটা দেখো, এখানে √5 এর উপর স্কোয়ার আছে, তাহলে বাদ গেলে এখানে 3 × 5 = 15 এবং √6 থাকে, তাহলে 6 আর এতে কত হচ্ছে 21√6, দেখছো 21√6, তার মানে তোমার এই 21√6টা তুমি পাইছো। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমরা যদি দেখো এখানে এরপরের অংশটা যদি আমরা মিলাইতে যাই, দেখো এখানে এই অংশটা দেখো, এখানে √6 এর উপর স্কোয়ার, তো সেখানে 3 × 6 কত 18 আর √5, আর √5 এর উপর কিউব মানে 5√5, তাহলে 5√5 হলে কত হয় 23√5, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে 23√5। তাহলে এখানে আমাদের সব ওকে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো।
এবার দেখো এটা যেহেতু ঘনের সূত্র হয়ে গেছে, তাহলে এটা কি এ প্লাস বি হোল কিউব, দুই পাশে কিউব আছে, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তো কিউব কিউব কার ওয়াই সমান এত, এবং সেটা দেখানো হলো। আশা করি বুঝতে পারছো।